আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মুমিনের রূহ তাহার ঋণের কারণে ঝুলন্ত অবস্থা থাকে। আরাম ও রহমতের ওই স্থান পর্যন্ত পৌঁছে না যাহার ওয়াদা নেক লোকদের সহিত করা হইয়াছে, যতক্ষণ পর্যন্ত তাহার ঋণ আদায় না করা হয়। তিরমিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ঋণ ছাড়া শহীদের অন্যান্য সমস্ত গুনাহ মাফ করিয়া দেওয়া হইবে। মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে তিনি বলেন, আমরা একদিন মসজিদের ময়দানে জানাজা রাখার জায়গায় বসা ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের মধ্যে বসিয়াছিলেন। তিনি আসমানের দিকে তাকাইলেন এবং কিছু দেখিলেন, অতঃপর দৃষ্টি নিচু করিলেন এবং বিশেষ চিন্তার ভঙ্গিতে নিজের হাত কপাল মুবারকের উপর রাখিলেন ও বলিলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত কঠিন ধমকি নাজেল হইয়াছে। হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই দিন এবং ওই রাত্র সকাল পর্যন্ত আমরা সকলেই নীরব রহিলাম এবং এই নীরব থাকাকে আমরা ভালো মনে করি নাই। অতঃপর সকলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করিলাম, কি কঠিন ধমকি নাজিল হইয়াছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কঠিন ধমকি ঋণ সম্পর্কে নাজিল হইয়াছে। ওই সত্তার কসম যাহার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তা শহীদ হয়, তারপর জিন্দা হয়, আবার শহীদ হয়, আবার জিন্দা হয় এবং তাহার জিম্মায় ঋণ থাকে, সে জান্নাতে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করিতে পারিবে না যতক্ষণ পর্যন্ত তাহার ঋণ আদায় করিয়া না দেওয়া হয়। মুসনদে আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নামাজ পড়াইয়া দেওয়ার জন্য একটি জানাজা আনা হইল। তিনি জিজ্ঞাসা করিলেন, এই মৃত ব্যক্তির উপর কাহারও ঋণ আছে কি? লোকেরা আরজ করিল, নাই। তিনি তাহার জানাজার নামাজ পড়াইয়া দিলেন। অতঃপর দ্বিতীয় জানাজা আনা হইল। তিনি জিজ্ঞাসা করিলেন, এই মৃত ব্যক্তির উপর কাহারও ঋণ আছে কি? লোকেরা আরজ করিল, জি হা। তিনি সাহাবীদের বলিলেন, তোমরা তোমাদের সাথীর জানাজার নামাজ পড়িয়া লও। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাহার ঋণের দায়িত্ব গ্রহণ করিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার জানাজার নামাজও পড়াইয়া দিলেন। বুখারী। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।